আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের সবকে আমরা সবক নাম্বার 3-এ যুক্তা অক্ষর পড়েছিলাম। এক আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকেরও আজকের সবক নাম্বার 4 যুক্তা অক্ষর আমরা পড়ব ত থেকে জ। এই জ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। দেখুন, ত জ ত বা এখানে তটি শুরুতে এসছে। জি, জ ফা জটি শুরুতে এসছে। কফ ক এখানে কফটি এখানে শুরুতে এসছে। জি, হা ত আলিফ। জি, এখানে তটি মাঝখানে এসছে। বা দ নুন জটিও মাঝখানে এসছে। জি, এরপরে দেখবেন আইন গইন বা আইন দাল। আইনটি মাঝখানে এসছে, দেখছেন? আকৃতিগুলো দেখবেন কোন জায়গায় শুরুতে কেমন আকৃতি আসছে এবং মাঝখানে মিডিলে কেমন আকৃতি আসছে, শেষে কেমন আকৃতি আসছে, এগুলো লক্ষ্য রাখবেন। আমি শুরু মাঝখান শেষ বলে যাব। গাইন কাফ। গাইন শুধু মাথাটা রয়েছে, গাইনের একটি নোক্তা আছে, মাথাটি আছে। আইন লাম দুটো সব শুরুতে আছে, এখানেও আইন শুরুতে গাইনও শুরুতে। সদ আইন আইন শেষে আছে আসল রূপে। ফা কফ। জি, ফা ওয়াও ফাটি শুরুতে এসছে। কফ লাম কফটি শুরুতে এসছে। লাম ফা ফাটি শেষে এসছে। শুরুতে লাম এসছে, এটাকে আলিফ পড়বেন না। ফা কফ লাম এখানে কফটি মাঝখানে এসছে, ফা শুরুতে এসেছে। জি, কাফ কাফ বা জিম সা কাফ কাফটি শেষে এসছে। কাফ আলিফ কাফ শুরুতে। ইয়া কাফ নুন এখানে কাফ মাঝখানে এসছে। তাহলে এখানে টোটাল এই লাইনের মধ্যে 3টি কাফ ব্যবহার করা হয়েছে। দেখুন, 3 রকম কাফ। এটা একরকম আছে, এটা একরকম আছে যেটা আসল রূপে, এটাও একরকম আছে, এটাও একটি রূপ। জি, এই মাঝখানে যেটি কাফটি আছে, এই কাফটি অনেকটা এই শুরুতে যে কাফটি আছে এই কাফেরই মতো, শুধুমাত্র ইয়াটা এসে এখানে লেগে গেছে। এখান থেকে আপনি কেটে নিন না, দিলে এই কাফটি আর এই কাফটি সমান হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, দেখুন, লাম বা ইয়া লাম লামটি শেষে এসেছে। তা সালাম লাম বা ফা বালাম নুন লামটি মাঝখানে এসছে, দেখছেন? এখানে আগে ছিল লাম শুরুতে। এটাকে আলিফ পড়বেন না। আলিফ সর্বদা শুরুতে এরকম সিঙ্গেল থাকে, এবং যখন
মাঝখানে আলিফ আসে, তো আলিফ এরকম আসে না, এটাকে লাম বলা হবে। মাঝখানে অন্যরকম আসে, পড়া হবে আগামীতে। শেষে যখন আসে শেষে যুক্ত হয় এরকম। এই লাম বা ফা আলিফ পড়বো। জি। মিম, মিম কাফ সদ, লাম মিম। মিম শুরুতে আছে, মিম শেষে আছে। তা মিম, মিম শেষে আছে। ত মিম তা, মিমটি মাঝখানে আসে। তো এই মিমটি আগেও দেখিয়েছিলাম আপনাদের, এরকম। এই মিম, মিম। জি। আরেকটি মিম আপনারা আগে পড়েছিলেন, এই এরকম আসে। জি। হা তা, বা তা। এখানে লক্ষ্য রাখবেন, একই আকৃতি, একই দুজনার। হায়ের আকৃতি, তায়ের আকৃতি একই। নোক্তা এসে তা বানিয়ে দিয়েছে, নোক্তা, নোক্তাটিকে আলাদা করে দেওয়া হয়েছে, হা হয়ে গেছে। ওইরকম দেখুন, ইয়া হা, নোক্তাটাকে আউট করে দেওয়া হয়েছে। তা হা, তাটিকে শুরু এসে গেছে, শুরুতে তা। জি। হামজা, হামজা আলিফের উপর এসছে, হামজা আলিফ, বা এটাকে এমনও পড়তে পারেন আলিফ হামজা। হামজা ও, ও হামজাও পড়া যায়। ও এর উপরে এসছে হামজা। হামজা ইয়া, ইয়ার উপরে এসছে হামজা, হামজা ইয়া। তো এই ছিল আজকে সবক। এখানে নিচে বলা হয়েছে নোট বলে, অক্ষর আগে পরে এবং উপরে নিচে করে পড়াতে হবে। দেখুন, আগে পরে উপর নিচে করলে কিরকম কি হয়। এখানে আছে ত, বা। আমি বাটাকে শুরুতে দিয়ে দিলাম, এখানে হয়ে গেছে বা, ত। জি। জ, ফা। তো এটাকে আমি যদি উল্টে দিই, এই যে ফা, জ, এটা হলো আগে পিছে এগোন পিছন করা হয়েছে এটা। হ্যাঁ, এই ফা, জ করে দিলাম। এখন আমি যদি ফায়ের উপরে নকতা আরেকটি বাড়িয়ে দিলাম, তাহলে কফ, জ। এখানে বা তোয়া ছিল, এখানে আমি বায়ের নকতাটিকে কেটে দিলাম, নকতাটিকে উপরে করে দিলাম। কি হবে? নুন, ত। জি, আশা করি বুঝতে পারছেন আপনারা। জি। এখানে আছে হা, ত, আলিফ। এই আলিফটিকে আমি শুরুতে দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে আনলাম ত, তারপরে দিলাম হা। কি পড়া হবে? এখানে আর আলিফ পড়া যাবে না, এটাকে, এটাকে আর আলিফ পড়তে পারবেন না। এটাকে এখন আপনি পড়বেন লাম, ত, হা। জি। সমস্ত ভাই সবাই পড়তে থাকুন আমার সাথে সাথে। আমি যে একা পড়ছি এটা আমার পুক্তা হয়ে যাবে, আপনাদের কিছু হবে না আপনারা যদি চুপচাপ শুনতে থাকেন। সাথে সাথে আঙুল দিয়ে হাত দিয়ে পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ কবুল করেছেন, আরো করবেন। জি। এখানে আছে বা, জ, নুন। এটাকে আমি নুন,
দেখুন, এবার কি পড়বো? বা, ক, বা, বা, এবার পড়বো বা, জ, বা। এখন নকটাটিকে উপরে করে দিলাম। নুন, জ, বা। আশা করি বুঝতে পারছেন একটি অক্ষর থেকে কয় রকম অক্ষর বার হচ্ছে। এটা নুন, দাল। এখন এই ডালটিকে যদি আমি উল্টে শুরুতে আনি, কিন্তু আসবে না, জুড়বে না। ডাল শুরুতে এরকমই আসে, কোন অক্ষরের সাথে জুড়বে না। দা ধরুন আমি লিখছি দাল আইন, উল্টে লিখছি দাল আইন বা। তো এই আইন বা, তাহলে এই দাল আইন বা, এমনই লিখতে হবে, এমনই পড়তে পারবেন। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, এরপরে গইন কাফ আছে, এটাকে কাফ গইন উল্টে দিলাম, সম্পূর্ণ উল্টে দিলাম। এখানে আছে সদ আইন, সদ গইন, উপরে নোক্তা করে দিয়েছি। আবার এখানে একটা নোক্তা দিয়ে দিলাম, দদ গইন, নোক্তায় পার্থক্য হয়ে যাচ্ছে। চালু হচ্ছে। এখানে আছে ফা ওয়াও, একটি নোক্তা আছে, দুইটি নোক্তা করে দিলাম, কি হয়ে গেল? কফ ওয়াও। জি, এখানে আছে কফ লাম, এটাকে করে দিলাম ফা কাফ, নোক্তা কমিয়ে দিলাম কফের, কফের নোক্তা একটি করে দিলাম, লামের পেটে একটি এস করে দিলাম, ফা কাফ হয়ে গেল। জি, আবার নোক্তা বাড়িয়ে দিলাম, কফ কাফ হয়ে গেছে, কফ কাফ। জি, ফা কফ লাম, এটাকে আমি উল্টে দিলাম, লাম ফা কফ। দেখুন, এরকম যখনই লিখবেন, মুখে বলবেন হাতে লিখবেন, তো এটাকে লাম, শুরুতে লাম একরকম এসে গেছে, শেষে আসল রূপে ছিল লাম। ফা আছে, কফ শুরুতে, মাঝখানে একরকম ছিল কফটি, শেষে আমি আনলাম আর আসল রূপে আছে। তো নোক্তা বাড়িয়ে দিলাম, লাম কফ কফ। জি, এখানে আছে জিম সা কাফ, আমি ওটাকে করব কাফ সা জিম। কি বলবো? কাফ সা জিম। জিমের নকশাটিকে উপরে করে দিলাম, কাফ সা খ। জি, ইয়া কাফ নুন আছে, দেখুন একদম উল্টে দিলাম,
নুন কাফ ইয়া, আকৃতি একদম চেঞ্জ হয়ে গেছে, একেবারেই চেঞ্জ। নুনটি শুরুতে এসছে একটুখানি একটা দাঁত, কাফটি মাঝখানে এসছে, কাফটা অনেকটা আকৃতি একইতে আছে, কিন্তু ইয়াটি আসল রূপে চলে গেছে। জি। এখানে তা সা লাম আছে, লাম, দেখুন একটি নোক্তা লাগিয়ে দিলাম, দুইটি নোক্তা এখানে দিলাম, লাম তা নুন, লাম নুন তা, সরি ভুল হয়ে গেছিল, এটা লাম নুন তা। আচ্ছা, আমি এখানে আরেকটি নোক্তা লাগিয়ে দিলাম, লাম তা তা, আবার এখানে একটি নোক্তা দিয়ে দিলাম, লাম তা সা, এখানে আরেকটি নোক্তা দিয়ে দিলাম, লাম সা সা, এই মাথায় আবার এরকম টেনে দিলাম, কাফ সা সা। জি, একটি শব্দকে অনেক রকম ভাবে আপনি করতে পারেন। জি, এখানে আছে মিম কাফ সদ, পাল্টে দিলাম, সদ কাফ মিম, দেখুন সদ কাফ মিম, সদ কাফ মিম, আকৃতি একদম চেঞ্জ। জি, সদের নোক্তা দিয়ে দিলাম, দদ কাফ মিম, সাথে সাথে পড়তে থাকুন। সবাই দেখছি একজন ভাই মাত্র ভিডিওতে সামনে আছেন, হ্যাঁ, বাকি সবাই ভিডিও অফ করে আছেন, আর একজন ভাইকে অন্ধকারের মধ্যে বসে আছেন, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা পড়বেন, আমি তো দেখতে পাবো, তবে তো জানবো যে হ্যাঁ আপনারা পড়ছেন। জি, দেখতে পাচ্ছি হুজুর। মিউট খোলার প্রয়োজন নেই। তামিম, আমি এটাকে নোক্তা কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম নোক্তা, সামিম, সা মিম হয়ে গেল। সমস্ত নোক্তা কেটে দিয়ে আমি একটি নোক্তা রাখলাম, কি হলো, নুন মিম। বুঝতে পারছেন আশা করি। জি, ত তা মিম করব, এটাকে ত মিম তা আছে, এটাকে আমি ত তা মিম, এটাকে আবার একটি নোক্তা দিয়ে দিলাম, ত সা মিম। জি, এখানে আপনি তামিম দেখতে পাচ্ছেন, তো তামিমটাকে আমি উল্টে দিলাম, কি হলো, মিম তা, আবার নোক্তা বাড়িয়ে দিলাম, মিম সা। জি, আবার দেখুন এখানে বা তা আছে, এই তাটাকে শুরুতে আনলে আকৃতি পাল্টে যাচ্ছে। জি, তা বা হয়ে গেছে, শুরুতে গোলতা আসে না, গোল তাটি শুরুতে আসে না, শেষে আসে। জি, ইয়া আছে, এই ইয়াটি আছে, তো ইয়া, হা আছে, তো আপনি ওই নোক্তাটি, ইয়ার নোক্তাটি উপরে করে দিন, তা হা হয়ে গেছে।
আরো নোক্তা বাড়িয়ে দিন, সা হা হয়ে গেছে। নোক্তা আপনি কমিয়ে দিন, নুন হা হয়ে গেছে, নুন হা। আশা করি বুঝতে পারছেন। তবে এইখানে আপনি কম বেশি করতে পারবেন না, উপর নিচে করতে পারবেন না। হামজা আলিফ যেটা আছে, এটাকে, হামজাটাকে নিচে আনা যায় না, হামজা উপরেই থাকে। তো এটাকে পড়ার ক্ষেত্রে আপনি হামজা আলিফ পড়তে পারেন বা আলিফ হামজাও পড়তে পারেন। এই আলিফ হামজাও পড়তে পারেন, হামজা আলিফও পড়তে পারেন। ওরকম ভাবে হামজা ওয়াও আছে, ওয়াও হামজাও পড়তে পারেন, হামজা ওয়াও পড়তে পারেন। হ্যাঁ। তো এখানে এই নিচে দেখুন ইয়া, হামজা ইয়া আছে, তো এটাকে আপনি ইয়া হামজাও পড়তে পারেন, হামজা ইয়াও পড়তে পারেন। জি। अनवर अली भाई, आप जी आइए, हुजूर। पढ़ना शुरू कीजिए। ठीक है। আসুন। हाँ सर। अच्छे। तो तो बा दो फा कप तो हा तो अलिफ আলিফ, জলদি করে। अलिफ बा ज নুন বায়ের নকতাটিকে উপরে করে দিলাম, পড়ুন। নুন জ নুন রাইট। আসানলি লস্কর ভাই। জলদি, দেরি করবেন না। হুজুর আমি একটু পরে পড়া দিচ্ছি হুজুর। ঠিক আছে। আসানুর মন্ডল ভাই। মিউট খুলে সামনে আসবে, মিউট খুললে তবে সামনে আসতে পারবেন। আসানুর মন্ডল ভাই। দেলোয়ার হোসেন ভাই, 1। বা আইন দাল গইন কাফ জি। আইন লাম সদ আইন উপরে নোক্তা দিয়ে দিলাম। হা দদ আইন এখানে উপরে নোক্তা লাগিয়ে দিলাম, গইন লাম নোক্তাটিকে কেটে দিলাম। আইন কাফ এখানে নোক্তা দিলাম। বা গইন দাল এখানে নোক্তা দিলাম। বা গইন জাল এই নোক্তাটিকে কেটে দিয়ে উপরে নোক্তা দিলাম। নুন গইন জাল নোক্তাটিকে বাড়িয়ে দিলাম। তা গইন জাল আরো বাড়িয়ে দিলাম। সা গইন জাল মাশাল্লাহ। ঠিক আছে দেলোয়ার ভাই। জার্জিস ভাই। জি আমার তো হচ্ছে না, আমার তো মাথায় ঢুকছে না, কি করবো? আহ, আপনি সূক্ষ্ম মেজাজে বুঝতে থাকুন, ইনশাল্লাহ বুঝে আসবে, আমি তো চেষ্টা সবটাই করছি বুঝে কিন্তু আসবে। হচ্ছে না, একটু দোয়া হয়ে করেন। যাবে, আপনার পিছনে সব কাঁচা আছে। আমার তো খুব ঠিক কষ্ট আছে, হচ্ছে আপনি যে ওরা মিউট পাচ্ছে অবস্থা আমরা পাচ্ছি শুনুন। না। ঠিক আছে। মাহাজউদ্দিন ভাই, মাহাজউদ্দিন খান। হুজুর আমি কিছু না বলছি যে আমি পরে বলছি, পরে পরে ঠিক দিচ্ছি। আছে, ঠিক আছে, ঠিক। এমডি মুর্শিদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
ফা ওয়াও জি। অন্য অন্য ভাইরা মিউট অবস্থায় কফ সাথে সাথে লাম পড়বেন। কফ লাম কফ, এটাকে কফ বলবেন, লাম কফ লাম। কফ লাম লাম ফা নুন তা লাম ফা কফ লাম। ফা কফ লাম বুঝতে পারছেন, মাথা মোড়া আছে ফায়ের। এই মাথা যদি ফা মোড়া না থাকতো তাহলে কি হতো? নক্তা একটি, নুন মাথা মোড়া নেই, তাহলে কি হতো? নুন হতো নুন নুন হতো। তাহলে কি বলবেন? নুন কফ। নুন কফ লাম কফের একটি নক্তাকে সরিয়ে দিলাম। পড়ুন। ফা- নুন ফা লাম লাম। লামের মাঝখানে এস লাগিয়ে দিলাম। পড়ুন। কফ হয়ে কফ কফ জি, ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এমডি মুর্শিদ আলী ভাই সুন্দর পড়েছেন। এমডি শরীফুল হক ভাই। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসুন পড়ুন। কাফ তা কি বললেন? কাফ। কাফ তা একটি নোক্তা নিচে আছে। কাফ বা জি। জিম জি। তা কাফ জি। কাফ তা আলিফ। নুন কাফ আলিফ। কাফ আলিফ জি, চলুন। তা ইয়া। লা ইয়া কাফ কাফ নুন নুন। জি, মাশাল্লাহ, সুন্দর হচ্ছে। আচ্ছা, আমি বাই নোক্তাটা গিয়ে এইটাকে উপরে নোক্তা দিয়ে দিলাম, কি হবে? কাফ নুন। কাফ নুন জি, নোক্তা বাড়িয়ে দিলাম আরেকটি। কাফ তা আরো একটি বাড়িয়ে দিলাম। কাফ সা জিমের নোক্তাটিকে কেটে দিয়ে উপরে করে দিলাম। হা হুম। হা খ। উপরে নোক্তা হয়ে গেলে খ হয়ে যায়। খ সা কাফ। আচ্ছা, নোক্তা হা টোটালি নোক্তা কেটে দিলাম, কোনো নোক্তা থাকবে না। হা হা কাফ সা কাফ। হুম, জি, হ্যাঁ, সা কাফ। কাফ। ঠিক আছে, মাশাল্লাহ। মিউট। মনিরুল আলী ভাই। কাঁচা আছে এখনো তো, মানে এক ফিরে সবটি কইনু, তারপরে যাবার যে বসে লেগে মনিরুল আলী ভাই, মিউট খুললে আসতে খাওয়া পারবেন। পরে জি হুজুর, জি, এখন খাচ্ছি, আমি একটু পরে আসছি। ঠিক আছে। মোশাররফ আলী ভাই। জি হুজুর। জি। বা বা ইয়ালাম। বায়া লাম। লাম জি।
পড়ুন বা তারপর। জি লাম জি আহ, পড়ুন। লাম লা জি লা- লাম লাম বা জি ফা লাম বা হা জি ফা চলুন। লাম বা বা লাম জি বা লাম নুন। নুন। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন মোশাররফ ভাই। হ্যাঁ জি হুজুর। মো হাসান আলী ভাই, হাসান শেখ ভাই। মিউট না খুললে সামনে আসতে পারবেন না। নওশাদ ভাই, নওশাদ ভাই, নূর উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়ুন। মিম কাফ সদ জি মাশাল্লাহ, লাম একটু মিম। টানটা খেয়াল রাখতে হবে তো। জি। মিম কলিক টান আছে, বলুন। মিম তিন আলিফ। জি, তাহলে সব জানা আছে, মিম কিন্তু আমল করা মিম নেই। কাফ। জি জি হুজুর, জি হুজুর। মিম কাফ সদ জি মাশাল্লাহ। লাম মিম জি তা মিম জি সদ মিম ত। এই যে ডানিটা এসছে, ডানিটা না থাকলে নয় আপনি সৎ বলতে পারতেন, তো মানা যেত যে হ্যাঁ সৎ পেরেছেন, সৎ আছে অনেকটা। ত কি বলবেন? ত ত ত ত মিম ত। তা। ত মিম তা। জি 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 মাশাল্লাহ। আচ্ছা, আমি এখানে যদি একটা নকশা লাগিয়ে দিই। যা জি, জ মিম তা। তা তার উপর আরেকটা যা নকশা বাড়িয়ে দিলাম। যা মিম সা। জি, এখানে আরেকটা নকশা বাড়িয়ে দিলাম। সা মিম। জি মাশাল্লাহ, সুন্দর পড়েছেন নুরুদ্দিন ভাই। জি নওশাদ ভাই হয়ে গেছে। রহিম ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়ুন। বা জি হা বা তা, নোক্তা আছে, তা পড়বেন। বা তা। তা। জি হুজুর পরেরটা পাচ্ছি না তো। ইয়া, নোক্তা নিচে আছে দুইটি। ইয়া। ইয়া জি ইয়া